3540 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ বলেন, নবীজি আল্লাহর পক্ষ থেকে হাদিসে কুদসি বলতেছেন, ইয়া আদম, হে আদম সন্তান, আমাকে আপনাকে প্রত্যেককে ডাক দিয়ে আল্লাহ বলতেছেন, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি আমাকে যেইভাবে আশা নিয়ে আমাকে ডাক দাও, তুমি আমাকে যতবার ডাক দাও, যতবার আমার প্রতি আশা করো, আমি দুইটাকে এইভাবে মিলাই, যেই পরিমাণ আশা নিয়ে আমি আল্লাহকে ডাক দাও, গফারতু লাকা, আমি আল্লাহ তোমার আশা অনুযায়ী তোমাকে মাফ করে দেই, লা উবালি, এই মাফ করার মধ্যে আমি আল্লাহ কোনো পরোয়া করি না। এরপর আল্লাহ বলেন, ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপর আমি আল্লাহর কাছে তওবা করো। আমাদের গুনাহ আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে, প্রচুর গুনাহ। তো এই পরিমাণ গুনাহ যদি কারো থাকে, আল্লাহ বলেন সুম্মাস্তাগফারতানি, এরপর যদি আমার কাছে তওবা করো, আল্লাহ বলেন গফারতু লাকা ওয়ালা উবালি, ওই আকাশের চূড়া পরিমাণ গুনাহ মাফ করতেও আমি আল্লাহ পরোয়া করি না। তাহলে আকাশের চূড়া পরিমাণ গুনাহ, এই গুনাহ মাফ করতেও আল্লাহ পরোয়া করে না। মাফ চাইবো একমাত্র কার কাছে? ক্ষমা চাইবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলেন, আমাকে আপনাকে আল্লাহ ডাক দিয়ে কয়, ইবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি জমিন পরিমাণ অপরাধ করে আমার কাছে আসো, লা আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা, আমি জমিন পরিমাণ রাশি রাশি বালু পরিমাণ ক্ষমা নিয়ে আল্লাহ তোমার কাছে উপস্থিত হয়ে যায়। ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। মাপ